ও দিদি, চা তো রেডি। বলছিলাম যে সন্ধ্যা আজকে নীলকে নিজের হাতে বেডটিটা দিক না, তাহলে ওর জানা হয়ে যাবে যে নীল কিরকম চা খায়, আর ওর অভ্যেসও হয়ে যাবে কিরম ভাবে চাটা দিতে হয়। তো দিক না। বেডটি কি হয়, মানে বেডটি কেমন করে বানায়? বেডটি নয় বৌমা, বেডটি। বেড মানে বিছানা, বিছানায় যে চা দেওয়া হয় তাকে বেডটি বলে। নীলের ঘুম ভেঙে বিছানায় চা খাওয়ার অভ্যেস আছে বৌমা। হ্যাঁ, দাঁতও কি বিছানাতেই বসেন মাজেন? সন্ধ্যা বেডটি দাঁত মেজে খায় না, দাঁত মাজার আগে খায়। হায় 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 হায়, এই আবার কেমন তোর অভ্যেস? চা খায় দাঁত না মেজে? এই অভ্যেসটা নীলদাদার কলকাতা গিয়েই হয়েছে গো। দেখো দেখি তুমি এই অভ্যেস ছাড়াতে পারো কিনা। কতবার বারণ করেছি যে এই বেডটি বিছানায় বসে দাঁত না মেজে খাস না, তা আমার কথা কে শোনে? মা কাকিমার কথা তো আর শুনলো না, দেখি এবার বউয়ের কথা শোনে কিনা। বউ, আমি আর শুধু সন্ধ্যা না ঠাকুর, কারোর বোন, কারোর দিদি, শুধু চাষি তো আমি নই। দেখি না মা কাকিমারা যা পারেননি, আমি তা পারি কিনা। ওই তো বৌমা এসে গেছে। বৌমা, তোমার বরের চা তৈরি। আজ আমরা সাজিয়ে দিলাম, এরপর থেকে কিন্তু তোমাকে সাজিয়ে নিতে হবে। এই নাও। আর হ্যাঁ শোনো, এই কাপটা ভালো করে চিনে রাখো, এটা নীলের নিজস্ব কাপ। এই কাপে করে রোজ সকালে ওকে চা দেবে, কেমন? কিন্তু মা, সবাইকে তো একই রকম দেখতে। এখানে যার মুখ ওখানেও তো তার মুখ, ওনার মতো তো মানে আমার চিনব কি করে? নীলকে যদি অন্য কাপে চা দাও, ও ঠিক বুঝতে পারবে। এই সব কাপগুলো একরকম দেখতে হলেও ও কিন্তু নিজের কাপটা ঠিক আলাদা করে চেনে। আর তুমিও চিনতে পারবে মা, কারণ জানো, নীল চিনবে ওর কাপ, তুমি চিনবে বরের কাপ, কারণ বরটা যে তোমার নিজে। না, এবার তাড়াতাড়ি যাও দেখি, দিয়ে এসো চাটা। যেতে গিয়ে আবার ঘরে আটকে যেও না কিন্তু, ফিরে এসে আমাদের সবার সঙ্গে চা খেতে হবে, বুঝেছো? হয়েছে, বোঠানকে আর আটকেও না। এরপরে গরম চা জুড়িয়ে ঠান্ডা জল হয়ে যাবে, আর নীলদাদা ঠান্ডা চা মোটেও খেতে যায় না। এরপরে কিন্তু সকাল সকাল মেজাজ বিগড়ে যাবে বলে দিলাম। না না, আমি এক্ষুনি যাচ্ছি, মোটা ঠান্ডা হতে দেবো না। কিন্তু মা, আমি ডাকলে উনি যদি দরজা না খোলেন, আমার তো ও ঘরে যাওয়া মানা। যে মানা করেছে তাকে মানিয়ে নিতে না পারলে তোমার ওস্তাদি কিসে বৌমা? আর আজ থেকে ওটা তোমারও ঘর, কেউ আটকালেও নিজের ঘরে নিজের জোরে ঢুকবে তুমি, বুঝলে? যা করার তা তো করতেই হবে। হ্যাঁ, কাজ করি, গিয়ে ডাকি, দরজা খুললেই হাতে কাপ ধরে ছুটে পালিয়ে আসবো। না, ছুটে পালিয়ে এলে কি করে হবে? চা খাওয়ার আগে তো দাঁত মাজাতেও হবে। কি করি? কি হলো, যাও। কি হলো দিদি? সকাল থেকে তো বেশ হাসছিলে, এখন হঠাৎ মুখটা অমন হয়ে গেল কেন? সকাল সকাল বড্ড বেশি হেসে ফেললাম না মেজো? বাকি দিনটা না জানি কি দুঃখ কপালে আছে। ঘুমটা ভাঙিয়ে দেবো, কিন্তু ঘুম ভেঙে উঠলেই তো উনি আমাকে দেখে খ্যাক করে উঠবেন। না না, উনি কিছু করার আগে আমাকে জোরে ছুট মারতে হবে। এমন জোরে ছুট মারবো যাতে উনি কিছু বললেও আমার কানে কোনো কথা না যায়। না, একবার বাবা পঞ্চাননকে ডেকেই নি। জয় বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন। তুমি দেখো ঠাকুর, কোনো ঝঞ্ঝাট হওয়ার আগে যেন আমি চাটা হাতে দিয়ে একদম এক নিঃশ্বাসে ছুট মারতে পারি।
বাবা পঞ্চানন, তুমি আছো বাবা পঞ্চানন? এই তো এমনি এমনি দরজা খুলে গেল। যাই, ভেতরে যাই। ঠান্ডা ঘর মধ্যে করে করছে। ওরে নড়িস না, নড়িস না, আওয়াজ হচ্ছে, চা পড়ে যাচ্ছে, সর্বনাশ হয়েছে। এরকম ঠান্ডা সই কি করে মানুষ? তারা দাঁড়া, উনি আমাকে দাঁড়াতে বললেন, কিন্তু এই ঠান্ডায় আমি দাঁড়াবে বা কি করে? না, উনি তো উনি, ওনার জন্য তো আগুনেও দাঁড়িয়ে যেতে পারি, বরফ তো বাচ্চা। দাঁড়াবো। কি আপনি এখানে কি করছেন? দাঁড়িয়ে তো আছি। দাঁড়িয়ে আছি আর কি হচ্ছে? দাঁড়িয়ে আছেন কেন? বারে, আপনি তো আমায় আঁচড় টেনে দাঁড়িয়ে থাকতে বললেন। দেখুন হাতে ধরে আছেন, দেখুন দেখুন, তাহলে আমি যাই কি করে? আর কি হচ্ছে? আমি আপনার আঁচল টেনে ধরেছি? গল্প বানানোর আর জায়গা পান না? আমি কেন গল্প বানাতে যাবো? আপনি তো আমার আঁচড় টেনে দাঁড়াতে বললেন। কোনো মতলব তো আপনার আছেই নিশ্চয়, আর তার জন্য আপনি আমার হাতে এই আঁচলটা গুঁজে দিয়েছেন। হ্যাঁ, কি মিথ্যাবাদী আপনি! আপনি আমার আঁচড় টেনে দাঁড়িয়ে থাকতে বললেন, আর আপনি বলছেন আমি নাকি আপনার হাতে আঁচল গুঁজে দিয়েছি। এখন আপনি আমাকে মতলবই বলছেন? এরকম কেন বলুন তো? দেখুন, আপনার ঘরে একে এমনিতে প্রচুর ঠান্ডা, এমনি কথা বলতে বলতে দাঁত লেগে যাচ্ছে। আমি কেন আপনার ঘরে খামোখা এখানে সময় নষ্ট করবো ঠান্ডায়? আমার হাত ফাট সব জোরে লেগে যাচ্ছে। আপনার মনে হলো কি করে যে আমি আমার আঁচলটা আপনার হাতে গুঁজে দেবো? শুনুন, আমি চা দিতে এসেছিলাম, আমার চা দেওয়া হয়ে গেছে, এবার আমি চললাম। দাঁড়ান। আপনি আমাকে দাঁড়াতে বলেছেন, এবার কিন্তু আপনি বলবেন না যে কথাটা আমি আপনার মুখে গুঁজে দিয়েছি। এবার আমাকে আপনি মতলবই বলবেন, তাই তো? দেখুন, ঠান্ডাতে কিন্তু আমি এমনিতেই কানে কম দেখছি, চোখে কম শুনছি। ভুল বলছি আমি ঠিক বলছি। এটা কি? ওটা চা। এবারও ঠান্ডা হয়ে গেলে তা দায় কিন্তু আমার নয়। এটা কি? What the hell is this? কি দিয়েছেন এটা আমায়? একে তো আপনি আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন, এবারে আপনি আমায় কাঠিও করবেন? লিটারালি কাঠি করছেন আপনি আমায়? ও মা গো, হে বাবা পঞ্চানন, রক্ষা করো, একদিকে বড়, সামনে আগুন, কি করে আমি তো মরে যাবো আমি। না না, পালিয়ে যাবেন কদ্দূর? আজ মেরেই ফেলবো আপনাকে। মা 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 মা, কি হয়েছে? কি হয়েছে? তুমি আমার পেছনে এরকম করে লুকোচ্ছ কেন? নীল কি কিছু বললো? এই সেরেছে, গরম চা দিতে গিয়ে ঠান্ডা নিয়ে ফিরেছে। এই সময় নীলদাদার ঘর যা ঠান্ডা হয়ে থাকে, নীলদাদাকে বলতে হবে একটু কমিয়ে রাখতে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া কাজ করলেই হয়। বাড়িতে যখন বউ এসেছে তখন বাড়ির সব এসিগুলো খুলে ফেললেই হয়। সমানে সমানে বিয়ে না হলে এই হয়। না না না, আমি বাবা আর কিছু বলবো না। আর দেখেছি বলেও তো কোনো লাভ হয় না, তাই না? এখন তো যা হবার তাই হয়েই গেছে। আবার করে সবাই না হয় আজকে বুঝুক, দেখুক যে তেলে জলে মিশ খায় না। দেখেছো তো, একে বলে সত্যির হাঁচি। আমি যে কতখানি ঠিক বলেছি সেটা ওই প্রমাণ করে দিল। এটা সত্যির হাঁচি নয় শৈল, ঠান্ডার হাঁচি। এবার একটু ধাতস্থ হয়ে বলো তো বৌমা, কি হয়েছে? কেন এমন করে ছুটে এলে? মা, কি এটা? এটা কি? কই 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 কি কি? দেখি 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 দেখি। কি বাবা, এটা কি? তুই এটা কোথায় পেলি? সকালবেলা এটা আমাকে আমার চায়ের কাপের সঙ্গে দেওয়া হয়েছিল, তাই তো আমি জানতে চাইছি এটা কি। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, আমি কি চায় চিনি গুলো খাবো এটা দিয়ে? হ্যাঁ, নাকি এটা অর্গানিক বিস্কিট যেটা আমি চায় ডুবিয়ে ডুবিয়ে খাবো? কি ওটা? সে কি, তুমিও দেখে চিনতে পারছো না?
অবশ্য তোমার চেনার কথাও না, এটা শুধু একজনই চিনতে পারবেন। তুমি যাকে বৌমা বৌমা বলে মাথায় নিয়ে নাচছো না, উনি রেখে এসেছেন এটা আমার ঘরের মধ্যে। এটা কি? ও আবার নিজের মুখে কি বলবে? এটা তো দেখেই বুঝতে পারছি গাছের ডাল। গাছের ডাল? গাছের ডাল হঠাৎ নীলের চায়ের সঙ্গে দিতে যাবে কেন? ওই নিশ্চয়ই নীলকে তুকতাক করবে বলে নীলকে হাত করতে চাইছে। সর্বনাশ, কিন্তু সর্বনাশে কাণ্ড। সর্বনাশ? আরে একে বলে সারে সর্বনাশ। শুধু কি এই গাছের ডাল নাকি? দেখ গিয়ে সঙ্গে করে হয়তো গাছের ডাল, শেকড় আরো কি কি সব এ বাড়িতে নিয়ে এসেছে তুকতাক করবে বলে মেয়েটা। সন্ধ্যা, তুমি এটা পেলে কোথায়? সত্যি করে বলো, তুমি কি এটা তোমার বাড়ি থেকে নিয়ে এসেছো? হ্যাঁ, কিন্তু আর কিন্তু তোমাকে কিছু বলতে হবে না। এই যে সবাই শুনে রাখো, আমি একখানা কথা বলছি, দেখবে আমার এই কথাটাও কেমন অক্ষরে অক্ষরে ঠিক প্রমাণ হয়। এই মেয়ে না একদিন নীলকে শেষ করে দেবে। আর শুধু শেষ কেন, ওকে একেবারে ভেড়া বানিয়ে না খুঁটির সঙ্গে বেঁধে রাখবে। তোমরা দেখে নিও, তন্ত্রমন্ত্র জানে এই মেয়ে, বশ করে ছাড়বে। এটা চুপ করবে পিসিমণি? হ্যাঁ, আমি চুপই করলাম। যা যা। আরে চুপ করতে বলছিস কি? হ্যাঁ আকাশ, চুপ করতে বলছিস কেন ওকে? এখনই তো কথা বলার সময়। আচ্ছা আচ্ছা বৌদিমা, এই গুণধর মেয়েটা তোমাকেও বশ করে রাখিনি তো? কি শুরু করলে তুমি? চলো 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 পাল্টাই।